17 বছরের দীর্ঘ সংগ্রামের পরে, আন্দোলনের পরে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আজকে আপনারা দেখেছেন গতকালকে 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যে পবিত্র সংসদ এতদিন অকার্যকর অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের সংসদ আবার কার্যকর হয়েছে এবং ইনশাআল্লাহ এই পবিত্র পার্লামেন্ট, এই পবিত্র জাতীয় সংসদ বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জনাব তারেক রহমান কালকে বলেছেন যে আমরা সকলে মিলে বিরোধী দল, সরকারি দল সহ বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছি। সেই কাজ করতে গিয়ে আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন। আমি আজকে বিশেষভাবে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রপরা মানুষের জন্য উনি সংগ্রাম করেছেন এবং মৃত্যুর আগে উনি 6টা বছর বিনা বিচারে উনি প্রতিহিংসামূলক মামলায় জেলে ছিলেন। তারপরেও উনি একবারও কোনো প্রতিহিংসামূলক কথা ওনার মুখ দিয়ে বের হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন থেকে, ওনার রাজনীতি থেকে, ওনার দেশপ্রেম, ওনার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ওনার শতভাগ কমিটমেন্ট, গণতন্ত্রের প্রতি ওনার কমিটমেন্ট, এ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আজকে যারা আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং নগরকান্দা সালতাবাসী, আপনারা এত বছর সংগ্রাম করেছেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা আবারও সংসদে যেতে পেরেছি। এই জন্য আমি আপনাদের সকলকে আজকে ধন্যবাদ জানাই।